নমস্কার, মৌজ হ্যাপি টাইমে একটা নতুন রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো একটা দুর্দান্ত রেসিপি, পনির ভর্তা। তো প্রথমে আমি কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। একটু গরম হলে তেলটা আমি এর মধ্যে একটু জিরে দিয়ে দেব, জিরে ফোড়ন দেব। তো দিয়ে নিলাম, জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা গন্ধ এলেই এর মধ্যে একে একে আমি কুচিয়ে রাখা সব উপকরণগুলো দেব। প্রথমে দিলাম একটু রসুন কুচানো, এবার একটু আদা কুচানো দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এটা আপনারা সম্পূর্ণ নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা আপনারা অফ করে দেবেন, তাহলেও কিন্তু নিরামিষ রান্নাও এটা দুর্দান্ত লাগে। ভীষণ সুন্দর রান্না এটা। ভালো করে একটু এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। এটাও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব এখানে ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম, সেই টুকরো করা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঢেকে দিলাম। এবারে ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ক্যাপসিকাম ভাজার একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়েছি। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকনা খুলে এবার আবারও আমি নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিয়ে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এটা না রুটি, পরোটা, লুচি এই জাতীয় জিনিসের সঙ্গে ভীষণ ভালো লাগবে। বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, লাঞ্চ বক্সে আপনারা দিয়ে দিতে পারেন, নিজেরা খেতে পারেন, আবার ডিনারে তো দারুণ জমে যাবে। এবার দিয়ে দিলাম একটু বেসন, 1 চামচ বেসন। বেসনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে একটা কাঁচা গন্ধ আসবে। আর বেসনটা দেওয়ার কারণ হচ্ছে এটা বেশ একটা গ্রেভি ব্যাপারটা খুব সুন্দর আসবে, ওই জন্য বেসনটা দিয়ে নিচ্ছি। বেসনটা দিয়েও একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেব, তা না হলেই বেসনটা কিন্তু পুরো লেগে যাবে, পুড়ে উঠতে পারে। তো জলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, 2 চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা অবশ্যই কালারের জন্য। তারপরে দিচ্ছি একটুখানি সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। আর সব মশলাগুলো দিয়ে আবারও সুন্দর করে একটু কষে নিচ্ছি। বেশ সুন্দর করে এটাকে কষে নিতে হবে। তো যেটা বললাম, ভাতের থেকে আর কি রুটি বা লুচি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে দিয়ে দিলে ওরা খুব খুশিতে খাবে এটা, এবং লাঞ্চ বা ডিনারেও কিন্তু এটা খুব সুস্বাদু। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এই জলটা দিয়ে ভালো করে একটুখানি সব মশলাগুলো মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। এবার এখানে 300 গ্রাম আমি পনির ম্যাশ করে রেখে দিয়েছি।
ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে দেখুন আস্তে আস্তে গ্রেভিটা গাঢ় হতে শুরু করেছে। খুব কম টাইম, কম উপকরণে দারুণ একটা সুস্বাদু রান্না। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দিলাম সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী আর কি একটু চিনি। দেখতে পাচ্ছেন কীরকম গাঢ় হয়ে আসছে গ্রেভিটা। সুন্দর করে একটু নাড়াচাড়া করে এবারে আমি যে ম্যাশ করে রাখা পনিরটা রেখেছিলাম সেই 300 গ্রাম পনির আমি এখানে দিয়ে দিলাম। পনিরগুলো দেখুন ওপরে কি সুন্দর লাগছে দেওয়ার পরে। পনিরগুলো সব দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে আবার নাড়াচাড়া করে পুরো মিশিয়ে নিচ্ছি। অসাধারণ সুস্বাদু এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা গাঢ় হয়ে আসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতার গন্ধটা এর স্বাদটাকে আরও অনেকটা বাড়িয়ে দেবে। এবং সব শেষে দিয়ে দিলাম 1 চামচ বাটার। এটা তো আরও টেস্টটাকে বাড়িয়ে দেবে। তো দেখুন কি সুন্দর কালারটা এসছে আর কতটা ঘন হয়ে গেছে গ্রেভিটা। তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু পনির ভর্তা রেসিপি। একবার ট্রাই করে দেখুন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ।